দর্শক কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদ শুভ। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের যে বেদি রয়েছে সেখানে, এবং দেখতে পাচ্ছেন যে এনসিপির যারা কর্মী রয়েছেন তারা এই মুহূর্তে মিছিল নিয়ে তারা হাজির হয়েছেন, এবং সেই সাথে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা এই মুহূর্তে হাজির হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। দর্শক কিছুক্ষণ পরেই এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিছুক্ষণ পরে নতুন বাংলাদেশের যে ইশতেহার সেটি ঘোষণা করতে যাচ্ছে, এবং মূল যে অনুষ্ঠান সেটি বিকাল 4টা নাগাদ শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা যদি দেখাই যে মিছিল ধীরে ধীরে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের এই অংশটিতে হাজির হয়েছেন, এবং এনসিপির আজকে একটি বড় সমাবেশের আহ্বান তারা জানিয়েছেন যে বিভিন্ন জেলা থেকে তাদের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা কর্মী রয়েছেন, তারা হাজির হয়ে আজকের অনুষ্ঠানকে মহিমান্বিত করবেন এবং আজকের অনুষ্ঠানে একটি বড় জনসমাবেশ করবেন বলে এনসিপির প্রত্যাশা রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছে তারা ইতিমধ্যেই হাজির হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং যেটি বলছিলাম নতুন বাংলাদেশের যে ইশতেহার সেটি আর কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ঘোষণা করা হবে, এবং এই ঘোষণাটি দেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং দেখতে পাচ্ছেন যে সেই প্রস্তুতি চলছে, চেয়ার বসানো হয়েছে, এবং দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারের যে মঞ্চের বেদিটি রয়েছে সেই বেদিটি প্রস্তুত আর কিছুক্ষণ পরে এই অনুষ্ঠানটি শুরু করবার জন্য। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে এনসিপির যে কর্মী সাধারণ যারা রয়েছেন তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় তারা মিছিল করছেন এবং শহীদ মিনারের সামনে অবস্থান করছেন এই মুহূর্তে এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন। দর্শক যেটি বলছিলাম যে গতকাল নাহিদ ইসলাম এনসিপির যিনি আহ্বায়ক তিনি বলেছেন যে 5 তারিখে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে, তবে তিনি চান যে 5 তারিখের মধ্যেই, এবং তাদের দাবি যে 5 তারিখের মধ্যেই জুলাই যে ঘোষণাপত্র, জুলাই যে সনদ সেই ঘোষণাপত্রের সাথে যাতে ঘোষণা করা হয়। এবং তারা বলছিলেন যে আসলে এই ব্যাপারে বেশিরভাগ দলের ঐকমত্য থাকলেও নোট অফ ডিসেন্ট দেখিয়ে কিছু কিছু দল আসলে এখন পর্যন্ত জুলাই সনদের যে পূর্ণাঙ্গ রূপ সেটি এখন পর্যন্ত তৈরি হয়নি। দর্শক দেখতে পাচ্ছেন যেটি বলছিলাম এই মুহূর্তে রয়েছে শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনার যেটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, সেখানে ইতিমধ্যেই হাজির হয়েছে এনসিপির কর্মী সাধারণ যারা রয়েছে। তবে মঞ্চে এখন পর্যন্ত এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ যারা নেতৃবৃন্দ রয়েছেন, সামান্তা ইসলাম, এরা এখন পর্যন্ত আসলে এসে পৌঁছায়নি। সেই সাথে হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন, মুখ্য সমন্বয়ক রয়েছেন, তাদের এখন পর্যন্ত আমরা দেখিনি, কিন্তু এখন পর্যন্ত মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং সেই প্রস্তুতি আপনারা দেখছেন দেশকাল নিউজের পেজে। জাতির পতাকা আজ খামতি ধরেছে সেই পুরনো শকুন, বাতাসে লাশের গন্ধ ভাসে। দর্শক যেটি দেখছেন অদূরে যে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ লোকে লোকারণ্য, এবং প্রোগ্রাম যে অনুষ্ঠানটি আজকে হওয়ার কথা, যে নতুন বাংলাদেশের সনদ ঘোষণা করবার জন্য আজকে যে এনসিপির সমাবেশ, সেই সমাবেশটি ঘিরে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু লোকে লোকারণ্য। এবং এই যেটি বলছিলাম যে বিকাল 4টা নাগাদ এই এনসিপির মূল যে অনুষ্ঠান, আজকের যে অনুষ্ঠান সেটি শুরু হবে। এবং অন্যান্য বিষয় যেটি বলবার যে আজকে কিন্তু একই সাথে ছাত্র দলের ছাত্র সমাবেশ রয়েছে, যেটি এই মুহূর্তে শাহবাগে চলছে, এবং ঠিক তার অদূরেই এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আজকে এনসিপির এই নতুন বাংলাদেশের সনদ কিছুক্ষণ পরে ঘোষণা করা হবে। এবং সেই কারণে ঢাকার বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখছিলাম যে জনভোগান্তি, যাত্রী ভোগান্তি সেটি আসলে আজকের এই বড় দুটি অনুষ্ঠান থাকবার কারণে, সমাবেশ থাকবার কারণে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা জ্যাম এবং যানজট দেখেছি। এবং দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা গতকালকেই অনেকে অবস্থান করছিলেন, এবং সেই সাথে আজকে সকাল থেকে গণমাধ্যমের যারা কর্মী রয়েছেন তারা হাজির হয়েছেন আজকের এই অনুষ্ঠানটি সরাসরি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য। এবং অদূরে দেখতে পাচ্ছেন যে এনসিপির নামে স্লোগান দেওয়া হচ্ছে, এবং এই স্লোগানে কিন্তু কিছুক্ষণ পর পর বিভিন্ন মিছিল এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাজির হচ্ছেন। একটি বিশাল মিছিল শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়েছে।
অ্যাডভোকেট শাকিল আহমেদের নেতৃত্বে একটি বিশাল মিছিল শহীদ মিনার প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। দর্শক, যেটি বলছিলাম, এখন পর্যন্ত এনসিপি যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এখন পর্যন্ত হাজির হননি। আর কিছুক্ষণের মধ্যেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, সামান্থর শারমিন সহ যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিছুক্ষণ পরে হাজির হবেন এবং সেটি তারা মূলত আসবার পরেই যে আজকের যে অনুষ্ঠানটি, আজকের যে সমাবেশ, আজকে যে ইশতেহারের ঘোষণা সেটি ঘোষণা করা হবে। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখছি যে কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়েছে। নতুন ভাবে বাংলাদেশকে নির্মাণ করার ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক, জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক। আমরা মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে যে বাইকগুলো রাখা আছে একটু সরাবেন আমাদেরকে। দর্শক, যেটি বলছিলাম, আজ ছাত্র দলের ছাত্র সমাবেশ সেটি চলছে শাহবাগে এবং একই সময়ে শহীদ মিনার প্রাঙ্গণে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি এবং এই দুটি সমাবেশ ঘিরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ লোকে লোকারণ্য। এবং সেই সাথে যেটি বলছিলাম যে শাহবাগের যে অংশটি রয়েছে সেই অংশ সহ বাংলা মোটর, মৎস্য ভবন, নীলক্ষেত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো ইতিমধ্যেই আসলে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। এবং সেই সাথে এত লোক সমাবেশের কারণে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা জ্যাম দেখতে পেরেছি। এবং সেই সাথে যেটি বলছিলাম যে আসলে এই অঞ্চলটিতে মূলত ঢাকা মেডিকেল এবং শাহবাগ অংশে বারডেম সহ পিজি হসপিটাল সহ বিভিন্ন হাসপাতাল থাকবার কারণে রোগী যারা রয়েছেন, যারা রোগীর স্বজন যারা আসছেন এবং সেই সাথে অ্যাম্বুলেন্স যাতায়াতে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে। নাহিদ ইসলাম এছাড়াও বক্তব্য রাখবেন জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী নেতৃবৃন্দ। আমাদের দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে কিছুক্ষণ পরে এনসিপির নতুন বাংলাদেশের যে ইশতেহার সেই ইশতেহার ঘোষণা করা হবে এবং সেই ইশতেহারকে কেন্দ্র করে ইতোমধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি যেটি রয়েছে, মঞ্চের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সংগ্রামী সমাবেশ, সংগ্রামী জনতা, আমরা ঠিক 1 বছর আগে এই ঐতিহাসিক শহীদ মিনার থেকে যে বাংলাদেশ সূচিত হয়েছে, বিগত 17 বছরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। দর্শক, যেটি বলছিলাম যে এনসিপির যে বিকাল 4টা নাগাদ নতুন বাংলাদেশের ইশতেহার ঘিরে যে সমাবেশটি হবার কথা সেটিকে কেন্দ্র করে এই মুহূর্তে মঞ্চ প্রস্তুত রয়েছেন এবং এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে হাজির হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। তবে এখন পর্যন্ত এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, অন্যান্য যারা নেতা রয়েছেন, তারা এখন পর্যন্ত হাজির হননি। তবে এরই মধ্যে এনসিপির কর্মী যারা রয়েছেন, যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, তারা ইতিমধ্যে হাজির হয়েছেন। আর কিছুক্ষণ পরেই যে মূল যে সমাবেশের যে সময় সেটি বিকাল 4টায় অনুষ্ঠিত হবে এবং আমরা সরাসরি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই সমাবেশের যে সর্বশেষ তথ্য সেই তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপাতত আমি বিদায় নিচ্ছি। সাজ্জাদ শুভ, দেশ কাল।